সিংহরাজ অহংকারে গর্জন করে, চোখ লাল। এই বনে আমি একমাত্র রাজা। আমার গর্জনে আকাশ কাঁপে, আমার পায়ের ধাপে মাটি থরথর করে কাঁপে। আর এখন দেখি সেই আকাশে উড়ে বেড়াচ্ছে পাখির দল। তারা গান গায়, ঠোঁট টুকটুক করে, খিচুড়ির গন্ধে নেচে বেড়ায়। এটা চলতে পারে না। আমি একদিন ঘুমাচ্ছিলাম, মাথার উপর দিয়ে একটিয়া আমার ঘুম ভেঙে দিল গান গেয়ে। ট্যা 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 বলে কানের কাছে ঝাঁকুনি। আমি যদি রাজা হই, তবে পাখিরা কি করে এত সাহস পায়, হেঁকে বসে? এখনই নির্দেশ জারি করো, বনের আকাশ, উড়ন্ত নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হইল। যে পাখি উড়বে, তার ঠোঁট বেঁধে মাটিতে নামানো হবে। দৃষ্টান্তমূলক শাস্তি। শিয়াল সিংহের মন্ত্রী লাফিয়ে উঠে চাটুকার ভঙ্গিতে। হুজুর, আপনি তো একেবারে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। আপনি বললেই আমি বাঁশের খুঁটি গেড়ে আকাশে বেড়া দিই। পাখিদের উড়তে দেওয়া মানেই আমাদের গায়ে ধুলা লাগানো। সিংহরাজ যেখানে হাঁটেন, পাখিরা সেখানে উড়ে বেড়ায়। এটা কি সম্মানের কথা? রাজামশাই, আমি এখনই ঘোষণাপত্র তৈরি করি। আকাশে উড়তে গিয়ে ধরা পড়লে ঠোঁটে তালা, পাখনায় বাঁধন। শিয়াল সিংহের মন্ত্রী লাফিয়ে উঠে চাটুকার ভঙ্গিতে। হুজুর, আপনি তো একেবারে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। আপনি বললেই আমি বাঁশের খুঁটি গেড়ে আকাশে বেড়া দিই। পাখিদের উড়তে দেওয়া মানেই আমাদের গায়ে ধুলা লাগানো। সিংহরাজ যেখানে হাঁটেন, পাখিরা সেখানে উড়ে বেড়ায়। এটা কি সম্মানের কথা? রাজামশাই, আমি এখনই ঘোষণাপত্র তৈরি করি। আকাশে উড়তে গিয়ে ধরা পড়লে ঠোঁটে তালা, পাখনায় বাঁধন। প্যাঁচা পাখিদের নেতা গম্ভীর গলায়। বন্ধুরা, আজ আমরা এক কঠিন সময়ে দাঁড়িয়ে। আমাদের জন্ম যে আকাশে উড়বার জন্য, সে অধিকার কেড়ে নিতে চাইছে বনের পশুরা। এই বন শুধু মাটি নয়, আকাশও এর অংশ। আর আকাশ মানেই পাখির স্বাধীনতা। সিংহরাজ ভাবছে, গর্জন করলেই সবাই কুঁকড়ে যাবে। কিন্তু আমরা তোতা, ময়না, পায়রা, আমরা আকাশের ছেলেমেয়ে। আমরা গান গেয়ে বাতাসকে জাগিয়ে তুলি। আমরা ফুলে বসে প্রেম করি। আমরা আকাশে ঘুড়ির মতো ডানা মেলি। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের ঠোঁট কেটে দেবে। তাই বলছি, বন্ধুরা, এবার পাল্টা গর্জন পাখির ঠোঁট থেকেই হবে। পায়রা রঙিন পাখা ছড়িয়ে, উত্তেজনায় লাফিয়ে। ওহ প্যাঁচা দাদা, আমি তো এক পায়ে খাড়া হয়ে গেছি কথাটা শুনে। এই সিংহ নাকি রাজা? রাজা তো ভালোবাসে, সুরক্ষা দেয়, গলায় মালা পরায়। আর উনি দিচ্ছেন হুমকি? আচ্ছা, আমি তো গতকাল সিংহের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, হঠাৎ এক চিমটি হাওয়া দিয়েছি, তিনি নাকি চোখ ঘষে লাফ দিয়ে উঠেছেন। ওর ভয় আমার ডানায় লেগে আছে। চলো পাখিরা, আকাশের সুর বাজিয়ে এবার যুদ্ধের তুড়ি বাজাই। আমি ডানায় তেল দিচ্ছি, গলা ঝালিয়ে নিচ্ছি, আর টিয়াদের বলছি, তোমরা প্রস্তুত হও। তোমাদের স্পেশাল অস্ত্র, পটি বোম্ব। টিয়া পাখি গম্ভীর গলায়, নাটকীয়ভাবে হাঁটতে হাঁটতে। ভাইজানরা, অনেকদিন ধরেই আমি ভাবছিলাম, পাখিদের মাঝে আমার কাজটা ঠিক কি। আমি কালো, আমার গান কারো ভালো লাগে না। সবাই বলে, ওই কাক এসেছে মানে বৃষ্টি হবে। কিন্তু আজ আমি গর্বিত। কারণ, এই যুদ্ধে আমার দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকাশ থেকে পটি ফেলা। এটা কোনো সাধারণ অস্ত্র না। এই পটি একবার হাতির মাথায় পড়লে সে দিকভ্রান্ত হয়। বাঘের চোখে পড়লে সে কান্নায় ভেঙে পড়ে। আমার পটিগুলো পোক্ত, ঘন আর ভয়ঙ্কর। চলো ভাইয়েরা, কাক কমান্ডো বাহিনী, রওনা দাও।
লক্ষ্য বনের বাঘ, হাতি, শিয়াল আর কানে নাড়ানো সিংহ।